নমস্কার, শুভ সকাল। দেখো সকাল সকাল তুলসীতলা রাধাকৃষ্ণকে দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকের দিনটা সকলের ভালো কাটুক আর তার সঙ্গে আমারও যেন ভালো কাটে। দেখো ফুল গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাড়িতেও টবেতে কিছু ফুল গাছ বসানো হয়েছে। আর দেখো বাড়ির গাছগুলোয় লঙ্কা ধরেছে কেমন দেখো। আগে ফুল হয়ে খসে পড়ে যাচ্ছিল, কিন্তু এখন লঙ্কাগুলো ধরেছে, যার জন্যে তোমাদের শেষের দিকে একটু পরিচর্যা করব। ভিডিওটা শেষের দিকে তোমরা দেখতে থাকো। তারপর এখানে মাছগুলো বাছতে বসেছি। চিংড়ি মাছ নিয়েছে আর সাইড্রিং মাছ ছিল। এই মাছগুলো আমি বাছতে বসেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে রান্না বসিয়ে দিয়েছি। এই যে আর বেগুন ভাজা, পটল ভাজা করে নিই। বেগুনগুলো একে একে ছেড়ে দিই এর মধ্যে। বেগুন ভাজা, পটল ভাজা হবে। আর এখানে হবে শিম আলু বেগুনের তরকারি একটা, সর্ষে জিরে বাটা দিয়ে করব। আর এখানে দু রকম মাছ আছে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আর এখানে আছে সাইড্রিং মাছ। দু রকমভাবে ঝাল করব। এটা পেঁয়াজ রসুন দিয়ে কারি মতন করব, আর এটা সর্ষে জিরে বাটা দিয়ে ঝাল করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একে একে বেগুনগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই বেগুন আর যে পটলটা ছিল কাটা, নুন হলুদ মাখানো ছিল, সেটা আমি আবার ভাজতে বসিয়ে দিলাম। এই মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে সাইড্রিং মাছ আর ভাজা করছি। মশলাও আমার বাটা হয়ে গেছে। এখানে মশলা বেটেছি। এটা হচ্ছে চিংড়ি মাছে আর এটা হচ্ছে সাইড্রিং মাছে, সর্ষে আর জিরে বেটে রেখেছি। এবার একে একে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে নামিয়ে দেবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তবে এই মাছের সাইড্রিং মাছের এই যে গায়ের ছালগুলো তুলে দিয়েছি দুপাশে। সব মাছেরই ভাজার পর তুলেছি। এটা বটি করে কাটিয়ে এটা তুলে ফেলে দিতে হয়, এটা খাওয়া যায় না। এটা শক্ত তোলা, এটা তুলে ফেলে দিয়েছি প্রতিটাই। এগুলো কাঁচাতে যদি বটি ধার হতো তোলা যেত, কিন্তু বটিতে কাটা যায় না, ওই জন্য এগুলো আমি তুলে ফেলে দিয়ে এবার মাছের ঝালটা করবো। সাইডিং মাছে এগুলো ফেলে দিতে হয়, তবে মাছটা খাওয়া যায়। একটু ফোড়ন দিয়ে দিয়েছি, মাছ ফোড়ন, মশলাটা দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন ভাজা চলছে, লাল লাল হয়ে গেছে ভাজা। এবারে এতে আদা বাটা আছে, আদা বাটা বেটে রেখেছি, আদা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দেবো। মশলার জল শুকিয়ে গেছে, এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়েও একটু কষে নেবো। আর এখানে তো এই যে সাইড্রিং মাছের ঝাল আমার হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ভালো করে কষে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই গাছের লঙ্কাগুলো কেমন হয়েছে। দেখো গাছে প্রচুর লঙ্কা এসছে, কিন্তু ফুল হচ্ছিল বাড়িতে, টবেতে গাছগুলো ছিল, মানে এত ফুল হচ্ছিল আর খসে খসে পড়ে যাচ্ছিল। আমি ওই বাইরে গিয়ে বসে দিয়েছি মাটিতে। তা মাটিতে তো গাছ ভালোই হয়, আর টবে গাছ হলে টবের গাছে একটু যত্ন করতে হয়, ওষুধ দিতে হয়, খোল দিতে হয়, তবে ভালো হয়। বাইরে বসাতে দেখছি লঙ্কাগুলো হচ্ছে। আর একটু গাছে আমি আজকে পরিচর্যা করলাম। গাছে কি দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখিয়ে দিই তোমাদের গাছে কি দিলাম। বাড়ির গাছেও দিয়েছি জলটা। এই যে দেখো আনাজ ধোয়া জলটা, মানে আনাজ কাটা খোলাগুলো আমি ফেলে না দিয়ে একটা জায়গার মধ্যে রেখে জল দিয়ে রেখে দিই, আর সমস্ত গাছে দিয়ে দিই। এই গাছটা খুব সুন্দর কুঁড়ি এসছে, ছোট্ট একটুখানি গাছ, কিন্তু ফুলটা তোমাদের সাথে শেয়ার করব।
যে আমি এখানে ভাত বাড়তে বসে গেছি, ভাত বেড়ে নিই। তা কি রান্না হয়েছে তোমরা তো সবাই জানো, তো ভাত বেড়ে নিই। যে এখানে ডাল করেছি, মুগ আর মুসুরের ডাল, আর এখানে একটা তরকারি, শিম আলু বেগুন দিয়ে তরকারি একটা। শীতকালে তো শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝালটা খেতে ভালোই লাগে। হয়ে গেলে এবার মাছটা নিয়ে নেবো। আচ্ছা, আজকে সিম্পল মেনুটা আছে, আর বিশেষ কিছু নেই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। আজকের মতন টাটা সবাইকে।